আমি একজন এতিম মুসাফির এবং আলেমের দাবি করে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা যদি খুশি হয়ে আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য আজকের এই মাহফিলে অনুদান দিয়ে যান। আমি ছোট্ট একটি কালেকশন করে আলোচনায় যাব। ওয়ারাসউদ্দিনের স্ত্রী মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, উনি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী নাম কি? ওয়ারাসউদ্দিন মৃত্যু। ওয়ারাসউদ্দিন মাস্টার তার স্ত্রী 1000 টাকা দান করেছেন। মালিক তার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। স্বামীর মহাব্বতে, আত্মীয় স্বজনের মহাব্বতে 1000 টাকা করলেন দান। মালিক তাকে আয়েশার সাথে করেন জান্নাত দান। তার স্বামীকে আল্লাহ তাআলা কবুল করুক, আবু বকর সিদ্দিকের সাথে জান্নাত নসিব করুক। আমার মা এবং বোনেরা, বেশি সময় নেব না গো মা, হাতে ধরি পায়ে ধরি রে মা। আপনার যে সম্পদ রয়েছে, আপনার জান্নাতের হিসাব আপনার হবে, আপনার কবরের হিসাব আপনার হবে। আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ছেলে এবং আপনার বাবাকে দিবে না, এমন একটি পরিস্থিতি দাঁড়িয়ে যাবে। ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন কঠিন মুহূর্তে আপনার হিসাব আপনার দিতে হবে। আপনি যখন বলবেন নহাটি মাদ্রাসায় আমি 1000 টাকা দান করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় সমপরিমাণ সব দান করবেন এবং বলবেন, ও আমার বান্দি, তুমি খাদিজার সাথে জান্নাতে চলে যাও। আরেকজন 100 টাকা তো করলেন দান। আল্লাহ আপনি তার দানকে কবুল করে আত্মীয় স্বজনে পৃথিবীর জমিন থেকে যারা চলে গিয়েছে তাদের করেন জান্নাত দান। ও মালিক, একজন 50 টাকা দান করেছে, মালিক তার সামর্থ্য অনুযায়ী এই 50 টাকাকে লক্ষ লক্ষ টাকা করে রূপান্বিত করে তার বংশের ভিতরে ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে দাও। আমার মা এবং বোনেরা, নামাজের সময় হয়ে আসছে, আপনারা যদি খুশি মনে বলুন তাহলে বেশি সময় লাগবে না, বেশি সময় দেব না। নামাজের পরে আপনাদেরকে বাকি অংশ আলোচনা করা হবে। আমি আপনাদের মতো একজন মায়ের সন্তান। ও মা, আপনার সন্তান হয় না, আপনি মান্নত করুন। আপনার ছেলে মেয়ে হয় না, মান্নত করুন। আপনি এই মাহফিলের ভিতরে মান্নত করুন, মালিক আমাকে তুমি সন্তান দিয়ে দাও। আপনার পিরিয়ডের ভিতরে প্রবলেম রয়েছে, মালিকের কাছে আপনি করুন, মান্নত করুন, মালিক আপনি আমাকে সুস্থতা দিয়ে দাও। আমি আজকের মাহফিলে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা আমি দান করব। মালিক আপনার মান্নতকে কবুল করে পূর্ণ সুস্থতা দান করবেন। জোরে বলি আমিন। আমার মা এবং বোনেরা, আমি বেশি সময় নিতে চাচ্ছি না, কষ্ট করে যদি আপনারা রাজি হয়ে যান। এই প্যান্ডেলের ভিতরে আমার মা এবং বোনেরা অনেকেই রয়েছেন, কারণ মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে। আপনি যদি মা এবং বাবার জন্য সদকাতুল জারিয়া হিসাবে আজকের মাহফিলে আপনি দান করুন, মালিক সাক্ষী হয়ে যাবে। এই যে আমার মা এবং বোনেরা শুনেছেন আমার কথা, কুদ্দুস ভাইয়ের স্ত্রী 500 টাকা। কুদ্দুস আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নাম, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত নাম, সিফাতি নাম। ও মালিক তার স্ত্রী 500 টাকা করলেন দান। ওই কুদ্দুস ভাই এবং তার ওয়াইফকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও, মাথার চুল পরিমাণ হায়াত দিয়ে দাও। বংশের ভিতরে যারা চলে গিয়েছে, মালিক এই 500 টাকার ওসিলা করে তাদের করো জান্নাত দান। আরেকজন 500 টাকা আমার বোনে দিয়েছেন, আমার খালারা দিয়েছেন 500 টাকা, নাম বলেন নাই। মালিক তুমি তো আলিমুল কলব, কলবের খবর রাখনে হলা আমার ওই মায়ের মনের উদ্দেশ্যকে কবুল করিয়া নাও। আরেকজন দান করেছেন 100 টাকা নগদ। মালিক তুমি তো জানো নাম, তার মনের খবর, তার মনের উদ্দেশ্যকে পূরণ করিয়া নাও। আমি মা বোনের কাছে 500 টাকা, 1000 টাকা চাই। ও মা, আপনার সন্তান কথা বলতে পারে না, আপনার সন্তান অসুস্থ হয়েছে, আপনার মা ঘরে পড়ে আছে, আপনার বাবা প্যারালাইসিস রোগী হয়েছে। আপনি একটু মান্নত করুন, আমি মুসাফিরের কথা একটু আমল করুন। আপনি যদি খুশি মনে টাকা দান করেন, ও মা আপনার জন্য আমি দোয়া করে দেব কিয়ামতের ময়দানে।
আমি সাক্ষী হয়ে যাব। আমি অধম এতিমের কথায় তার মায়ের জন্য দান করেছে। মালিক তার আমল এবং দানকে তুমি কবুল করিয়া নাও। এক মা দান করে 50 টাকা, মালিক তাকে কবুল করিয়া নাও। মালিক তুমি কবুল করো। আমার মা দান করেছেন, আমার মা পৃথিবীর জমিনতে চলে গেছেন। আর একজন মা সন্তানের মহাব্বতে দান করেছেন 500 টাকা। আমার ওই মাকে তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে মালিক তার গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করিয়া দাও। আমার মা মুহাব্বতে 100 টাকা দান করেছেন। ও খালা, ও মা, আপনার মাদ্রাসা, আপনাদের মসজিদ, আপনাদের উন্নয়ন আপনারা দিবেন। কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে থাকবো শুধুমাত্র আমি। আল্লাহ ভিডিও করতেছেন এখানে কে কত টাকা দিচ্ছেন, কার কত টাকা রয়েছে। আপনি কৃপণতার সাগরে ডুবে আছেন, আপনি টাকা বের করবেন না, আপনি পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, আপনি টাকা ভোগ করতে পারবেন না। কাহর টাকা চলে যাবে মেডিকেলে, কাহর টাকা চলে যাবে খানকায়, কাহর টাকা চলে যাবে মাদ্রাসায়, এতিমখানায়। 100 টাকা খুচরা টাকা দান করেছেন আমার মা। ও মা, আল্লাহ রব্বুল আলামিন তোমার জানমালের মধ্যে বরকত দান করুক, নেক সন্তান দান করুক, এবং তোমার স্বামীকে কর্মস্থল করিয়া দেখ, তোমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুক, তোমার সন্তানকে আব্দুল কাদের জিলানী হিসাবে কবুল করুন। ও মা, সময় বেশি নিব না মা। আপনার মাদ্রাসার জন্য, আপনার এতিমখানা মুহাব্বতের ছাত্র হাফেজে কোরআনের জন্য, এই মাদ্রাসার ছাত্রর আম্মা জান সন্তানের মুহাব্বতে 200 টাকা করলো দান। মালিক তার সন্তানকে করো তুমি হেফজুল কোরআন। আরেকজন আল্লাহর বান্দি দান করেছে 50 টাকা। ও মালিক, তার সামর্থ্য অনুযায়ী যে মা 50 টাকা দান করলেন, ওই মায়ের 50 টাকাকে তুমি কবুল করিয়া নাও। মা, তোমার হাতের চুড়ি, নাকের ফুল আমি চাইনি রে মা, আমি চেয়েছি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার টাকাগুলো তুমি দান করো। মনটা খুলে দেখো, ওই জান্নাতি নারী ফাতেমা খাদিজার দিকে তাকাও। তারা জীবন দিয়ে দিয়েছে, তারা অর্থ সম্পদ দিয়েছিল। খাদিজা তার সম্পদকে বিসর্জন দিয়ে বিশ্ব নবীকে গ্রহণ করেছিল। ও মা, তুমি যদি রাজি হয়ে যাও, মালিক রাজি হয়ে যাবে, তোমার সন্তান ভালো হবে। মালিকের দরবারে 2 হাত উত্তোলন করে দোয়া করবে, ও মালিক আমার সন্তানকে তুমি কবুল করিয়া নাও। আমার মায়েরা ভিতরে অনেকেই আছে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমার ছোট ভাই ছোট বোনেরা একটু যদি সহযোগিতা করে, অল্প সময়ের ভিতরে টাকাগুলো দিয়ে দেবে। তাওহীদ হাসান তার মা দান করেছে ছোট্ট খোকা। আল্লাহ তুমি তাকে হাফেজে কোরআন হিসাবে কবুল করিয়া নাও। সকিনা খাতুন, সকিনা মানে আল্লাহর রহমত নাজিল হওয়া। ওই মাকে আল্লাহ তাআলা ভরপুর রহমত নাজিল করুন, জোরে বলেন আমিন। 500 টাকা যেই মা করলেন দান, আল্লাহ তার বংশের ভিতরে যারা চলে গিয়েছে তাদের করো জান্নাত দান। আমার মা দান করেছেন 100 টাকা। ও মা, আমি এক মায়ের সন্তান হয়ে তোমার কাছে টাকা চেয়েছি, আর চাবো না রে মা। আজকেই আমার শেষ অনুরোধ, আজকের মাহফিল আপনার জন্য, আমার জন্য শেষ মাহফিল। 100 টাকা যেই মা দান করলো, মালিক তুমি তার মনের উদ্দেশ্যকে পূরণ করিয়া নাও। আমার আরেক মা 50 টাকা দান করেছেন খুশি হয়ে, আরেক মা দান করেছেন 20 টাকা। মালিক তুমি তো মনের খবর জানো, তার সমস্ত নেক উদ্দেশ্যকে কবুল করিয়া নাও। টাকা দিবেন মালিক আপনাকে, মালিকের টাকা মালিক চেয়েছেন, মালিকের ব্যাংকে আমানত রাখবেন। আপনি যদি এখন অসুস্থ হয়ে যান, হাজার হাজার টাকা আপনার চলে যেতে পারে। মালিক বলেন সদকা করো, নবীজি বলেন আজ সদকা তু তারাদ্দুল বালা। তুমি সদকা করো, তোমার বালা মুসিবত গুলো দূর হয়ে যাবে, বালা মুসিবতের বন্ধক হয়ে যাবে, তোমার এই দান হয়ে যাবে বালা মুসিবতের একটি পার্টিশন, একটি বাধা। ও মা, ও আমার বোনেরা, তোমাদেরকে বলি আজকের মাহফিলেই শেষ মাহফিল হতে পারে। তোমার জীবনটা কিন্তু মালিকের হাতে সুপর্দ আমানত, এমন তো গ্যারান্টি নাই রে বোন।
তুমি কালকে ঘুম থেকে উঠতে পারবে, এখান থেকে বাসায় যেতে পারবে, কিন্তু গ্যারান্টি রয়েছে তুমি সাদকা করো, মালিক তোমার গুনাহ মাফ করিয়া দিবেন। আমার মা দান করেছেন 100 টাকা বাবার জন্য, 2 মহিলা 200 টাকা। ধন্যবাদ আমার মা বোনকে, সামর্থ্য অনুযায়ী টাকা আসতেছেন। আমার মা খুশি হয়ে আমার উপরে 200 টাকা দান করেছেন। ও মা, 2 মাকে তুমি কবুল করিয়া নাও। রব্বুল ইজ্জত আমার এই 2 মাকে সুস্থতা দিয়ে দাও। আমার মা বোনেরা আছেন, আপনারা দিবেন যে হুজুর আপনি চিৎকার করবেন তারপরে দিব না, আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করব নামাজের পর। আপনারা যদি কষ্ট করে অল্প সময়ের মধ্যে দিয়ে দেন, আমি 5 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব এবং কালেকশন শেষ করে দেব। আপনাদের এই মাদ্রাসা ভিত্তি স্থাপন হবে, 2 লক্ষ টাকা জমি ক্রয় করা হয়েছে। এই টাকাগুলো আপনারই দিতে হবে, আমারই দিতে হবে। আমার সন্তানকে মানুষ করতে হবে, মানুষের মতো করে মানুষ করব, হাফেজে কোরআন করব। গ্যারান্টি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে হাফেজের মা এবং বাবাকে নূরের তাজ পরানো হবে। বলেন সুবহানাল্লাহ। কে আছেন আমার মা? শেষ করে দিব, শেষ ভালো যার সব ভালো তার। ও মা, তোমার হাতে ধরে পায়ে পড়ে মালিকের দরবারে তুমি সঞ্চয় করো। মালিক তোমাকে কি করবে? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইন্টারেস্ট দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে খাদিজা এবং আয়েশার সাথে বিবি রহিমা আসিয়ার সাথে জান্নাত নসিব করবে। আমার মা বোনেরা আছেন, আপনারা একটু হেল্প করেন। আমার ছোট ভাইয়েরা হাফেজে কোরআনরা ভিতরে প্রবেশ করলে মনে হয় আমার মা আমার কথা শুনে অবশ্যই আজকে মন নরম করে আজকের এই মাহফিলে আমাকে টাকা দিবেই দিবে, এটা আমার বিশ্বাস। মালিক আমার মাকে তুমি কবুল করিয়া নাও। আমার মা অপেক্ষায় রয়েছেন, কখন যেন টাকা দিবে, কে যেন ভিতরে বলবে তার সন্তানের জন্য দোয়া চাবে আর বলবে আমার এই মাদ্রাসায় আমি দান করেছি। আমার মা জননীরা অনেক টাকা দিয়েছেন, খুচরা টাকাগুলো। ও মা, যারা তোমরা খুচরা দিয়েছ, আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার টাকা তোমাদেরকে দান করুক। আমার ছোট ভাইয়েরা হাফেজে কোরআনরা, আমার মায়েরা ভিতরে রয়েছে, বাকি আলোচনা শুনবে। আলোচনা শুরু করি নাই রে মা, আলোচনা করব তো নামাজের পর। শুধুমাত্র কেবলমাত্র আলোচনার ভূমিকা বলেছি। আমার মায়ের কত মর্যাদা, আমার বাবার কত মর্যাদা। মালিক বলেছেন, নবী বলেছেন, তোমার মা এবং বাবা হলো তোমার জন্য জান্নাত। বুখারী শরীফের 5550 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, তোমার মা বাবাকে রাজি করো। ও যুবক, তোমার মার খেদমত করো, তোমার বাবার খেদমত করো। জান্নাত তোমার ঘরের মধ্যে। তোয়াব করতে হবে কাবায়, তোমার মাকে ভালোবেসে চুমু খাও, আর চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব দিবে কে? মায়ের মুখে যদি আঙ্গুর ফল উঠিয়ে দাও আর ভালোবাসা নিয়ে দাও, মা তুমি আমার জন্য দোয়া করো যে মায়ের খেদমত করবে। নবীজি বলেন তার 5টি লাভ হবে। দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন 5টি ফাজাইল দিবেন, 5টি লাভ দিবেন। আমার এক মা দান করেছেন 50 টাকা। মালিক তাকে তুমি কবুল করিয়া নাও, তার সন্তানকে কবুল করো। আমি আদমের ডাকে সাড়া দিয়ে 50 টাকা করলো দান। আমার মা জননীর আত্মীয় স্বজন পৃথিবীর জমিন থেকে যারা চলে গিয়েছে তাকে করো জান্নাত দান। লিল্লাহি তাকবীর। আমার এক মা 500 টাকা দান করেছেন। এই মা বুঝেছে একজন এতিমের বয়ানে আরো এতিম যেন কেউ না হয়, মায়ের কথা স্মরণ করেছেন, নানির কথা স্মরণ হয়েছে, দাদির কথা স্মরণ করে 500 টাকা করলো দান। আমার মা জানকে তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে যারা চলে গিয়েছে মালিক জান্নাতের ফয়সালা করো দান। আমার মা জননী 30 টাকা দান করেছেন। ওই মা জননীর অর্থ সম্পদের ভিতরে সংসারের মধ্যে মালিক করো রহমান দান। আমার বোনেরা রয়েছেন, পরীক্ষা দিবেন, সামনে পরীক্ষার্থী, কলেজের পরীক্ষার্থী, ভার্সিটির পরীক্ষার্থী। আমার বোনেরা অনেকে অসুস্থ রয়েছেন। ও বোন, তোমার মতো আমারও একজন বোন রয়েছে হাফেজে কোরআন। তুমি তো একজন বোন, তুমি কি পারো না কোরআন হেফজ করতে? পারো না? হেফজ ছাত্রদেরকে
কে নিজে হ্যাফজ করতে পারো নাই, হ্যাফজ মাদ্রাসায় টাকা দান করতে। তুমি মালিকের কাছে বলো, মালিক তুমি আমাকে শারীরিক সুস্থতা দিয়ে দাও, পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট দিয়ে দাও। মালিক কবুল করবেন। চ্যালেঞ্জ হলো নবীর। 200 টাকা করলেন দান। আমার বোন, আমার মা খালারা মোহাব্বত করে, মালিক তুমি সুস্থতা করো তাদের দান। আমার মা বোনেরা টাকা দিবেন, ভিতরে যান। আমার ভাই ছোট ভাইয়েরা, হাফেজ কোরআনরা, আমার বোনেরা, ছোট বোনেরা টাকাগুলো যদি কালেকশন করে নিয়ে আসেন। আর নবীজি বলেছেন আদালু আলাল খায়রি কাফাইলিহি, তুমি যদি রাস্তা দেখাইতে পারো ওই রাস্তার সব তোমার আমলনামায় দেখানো হবে, তোমার আমলনামায় দেওয়া হবে। সময় নিব না মা। আমার একজন ছোট ভাই, ছোট খোকা এসেছেন, মায়ের মহাব্বতে ভালোবাসা নিয়ে টাকা নিয়ে এসেছেন। মালিক তুমি আমার ওই মাকে কবুল করিয়া না। 20 টাকা করলেন দান মোহাব্বতে। আল্লাহ তুমি 20 টাকার পরিবর্তে হাজার হাজার টাকা আমার মায়েকে করো দান। আর মাত্র 2000 টাকা আমি দোয়া করে দিব। আমি আপনাদের জন্য খাস দিলে আমার মায়ের যেমন দোয়া করি, 50 টাকা দান করেছেন আমার এক মা, আল্লাহ তাকে দানের বদলতে নেক হায়াত দান করুক। আমার মারা অবশ্যই আমাকে মাহরুম করবে না। আপনি যদি 1 টাকা দান করেন, 1 লক্ষ টাকা যারা দান করেছে তাদের সাথে আপনার টাকা একসাথে হয়ে মিশ্রণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 1 টাকার বদলে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দিবেন কে? এই জন্য আমি মোহাব্বতের সহিত বলি, আমার মা মাত্র 2000 টাকা চেয়েছি, বেশি নয় রে মা, 2000 টাকা চেয়েছি। আমার মা যদি রাজি হয়ে যায়, মেয়ের জন্য মালিক তোমার এক বান্দা হাফিজে কোরআন, নাম মাদ্রাসার অত্র মাদ্রাসার সুনাম ধন্য মহতামিম পরিচালক, মালিক তার কন্যা সন্তানকে জবান খুলিয়া দাও। 200 টাকা দান করেছেন। আমি দাবি করি, আমি হযরত জির কাছে আল্লাহ জানো তার এই মেয়েরকে জবান খুলে দেয়। মাত্র আমি 1000 টাকা চেয়েছি মুসাফির হয়ে। হযরত জির কাছে আমি দোয়া চাই, আল্লাহ জানো এই 1000 টাকা বদলায় তার সন্তানকে বাবার কোলে হাসি খুশিতে ফিরিয়ে দেয়। 1000 টাকা দান করবেন। আমার এই উস্তাদজি মাদ্রাসার মুহতামিম 1000 টাকা দিবেন। আপনাদেরকে শিক্ষা দিলেন 1000 টাকা। আল্লাহ রব্বুল আলামিন আমার উস্তাদজিকে কবুল করিয়ে নেন, জোরে বলেন আমিন। তার কন্যা সন্তানকে নাজাতের জরিয়া হিসাবে কবুল করুন। আর মাত্র 1500 টাকা আমি চাই, আর মাত্র 1500 টাকা চাই। ও আমার মা এবং বোনেরা, আমি ছেড়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব মুসাফির হয়ে। মাত্র 1500 টাকা চেয়েছি। কেশিয়ার সাহেব 500 টাকা দিবেন। কেশিয়ার সাহেব 500 টাকা ভাতিজির জন্য, তার স্ত্রীর জন্য, তার স্ত্রীর জন্য দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন তার দানকে কবুল করিয়ে নেন, জোরে বলেন আমিন। কেশিয়ার সাহেব 500 টাকা দান করেছেন। আর মাত্র 1000 টাকা যে করবেন দান, শেষ দান মালিক করবে তাকে জান্নাত দান। তালিমাত 500। তালিমাত সাহেব দিবেন, এটা ভিন্ন বিষয়। আমি আমার মায়ের কাছে চেয়েছি মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা। আমার মা বোনেরা রাজি আছেন ইনশাআল্লাহ। তারা আসলে কে দিবেন, কার কাছে দিবেন লোক খুঁজে পাচ্ছে না। আল্লাহ তাআলা কবুল করবেন। বাচ্চারা গিয়েছেন, বাচ্চাদের কাছে আমরা দিয়ে দেই 1000 টাকা। 5 টাকা, 10 টাকা, 20 টাকাও তো আমরা দিতে পারি। 130 টাকা দান করেছেন। আল্লাহ তার নেক বরকত দান করুক। আল্লাহ রব্বুল আলামিন জানে মালে বরকত দান করুন। আমার মা বোনেরা ভিতরে আছেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমাদের তালিমাত সাহেব আছেন, এই যে আমার মা বোনেরা, আমার খালারা এসেছেন মোহাব্বতে। আল্লাহ তাকে তুমি নেক হায়াত দান করো, জোরে বলি আমিন। আপনাদের এই মাদ্রাসা কবুল হবে। মাত্র 3 মিনিট আছে, এ কোনো ব্যাপার না। 1 মিনিটেও টাকা দান করতে পারেন। আমার মা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কত টাকা এসেছে? হাজি সাহেবের স্ত্রী মৃত, হাজি সাহেব মৃত, হাজি সাহেবের স্ত্রী, হাজি সাহেবের জন্য উদ্দেশ্য করে এই যে আমার মা খালা এসেছেন, 500 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর।
তাকবীর। হাজী সাহেবকে আল্লাহ জান্নাত নসিব করুন। আমার মা 500 টাকা নগদ নিয়ে এসেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই মাকে খাদিজার সাথে কবুল করুন। মাত্র 1 মিনিট, শেষ ভালো যার সব ভালো তার। আমি দোয়া করে দেব আমার মায়ের জন্য। এই যে আমার মা খুশি হয়ে 50 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তাকে ধন দৌলত দান করো, সুস্থতা দান করো। 500 টাকা লিল্লাহি তাকবীর আমার মা দিয়েছেন। মোশাররফ মাওলানা মোশাররফ মাওলানার স্ত্রী, আল্লাহ রব্বুল আলামিন তাকে জানে মালে বরকত দান করুন। জোরে বলি আমিন। সন্তানদেরকে কবুল করুন, জান্নাত নসিব করুন। জন বেড়াইতে আসছে আল্লাহু আকবার। একজন মুসাফির নারী আসছে, আল্লাহ রব্বুল আলামিন তার মনের উদ্দেশ্য এই মাদ্রাসার উদ্দেশ্যে 500 টাকা দান করলেন। আমার নাজিবে তালিমাত সাহেব, আমার বন্ধু হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব 500 টাকা দান করবেন। আল্লাহ তার সন্তানদেরকে নেক হায়াত দান করুক। আপনাদের রাজি খুশির জন্য উনি দান করবেন। আরও যদি মা বোনেরা দিতে চাই আমরা লিস্টের ভিতরে দিয়ে দেব। আমি এখানে আলোচনা শেষ করছি। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি। আলোচনা ছিল ওই সন্তান স্ত্রীর কথায় তার মাকে জমিনের ভিতরে গর্ত করে সে পুঁতে রাখার জন্য প্রস্তুত নিল। আর ওই মা মালিককে বলল, মালিক আমার কেউ নাই, আমার চোখ দান করেছিলাম তাকে, সে আমাকে আজকে অপমান করতেছে, তুমি তার বিচার করো। যখন বলেছে বিচার করো, সন্তানকে জমিন গ্রাস করে নিয়েছে। নেওয়ার পর জমিনের ভিতরে যাচ্ছে আর মা মা বলে চিৎকার করতেছে। কিন্তু ওই মার রাগ গোস্বা মালিককে কবুল করেছেন। রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি, সে গোস্বা হয়েছেন, মালিক গোস্বা করেছেন। জমিনের ভিতরে কিয়ামত পর্যন্ত ওই সন্তান ধসেই যাবে। কারণ মায়ের বদদোয়া যদি আপনার থাকে, জীবন ধ্বংস হয়ে যাবে, আমল বেফল হয়ে যাবে। মায়ের খেদমত যদি করেন 5টা লাভ হবে। 1 নাম্বার আল্লাহ সুসন্তান দান করবেন। 2 নম্বরে আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। 3 নম্বরে আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবেন। 4 নম্বরে আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন। 5 নম্বরে সবচেয়ে বড় বিষয়, মৃত্যুর সময় আপনার জবানে কালিমা নসিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 100 টাকা আমার মা দিয়েছেন, আল্লাহ কবুল